হাই আমরা চিন্তা করি দিন কিভাবে যে আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের থেকে দিন চলে যায়, রাত আসে রাত চলে যায়, একটা হায়াত কিভাবে শেষ হয়ে যায়। আমি আমার মতো করে যদি বলি, রমজানের রোজা আছে না, প্রথম একটা রোজা শেষ হয়ে গেল, এখন আমাদের কি রোজা বেড়েছে না কমেছে? একটা কমেছে, একটু জবাব দেন। দুইটা রোজা শেষ হয়ে গেছে, এখন রোজা আর কয়টা থাকবে? 28টা, যদি 30টা হয় 28টা। তো রোজা দুইটা কমেছে না বাড়ছে? এভাবে যেতে যেতে যখন 10টা রোজা হয়ে যায়, এরপরে রোজা কি বাড়ে না কমে? আমাদের যেই দিন জন্ম হয়েছে সেই দিনের পর থেকে আমাদের যে হায়াতের বাজেট সেখান থেকে একটা 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 মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করতেছি হয়তো আরও অনেক দিন থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে আমার জন্য কতটুকু হায়াত দিয়েছে, আল্লাহ তাআলাই তো ভালো জানে আমার জন্য কতটুকু হিসাব দিয়েছে। রব্বে কারীম এই জন্য বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার হায়াত, আমি হায়াতের আগে মৌত লিখেছি, তারপরে তোমার হায়াত লিখেছি। কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো, কে কত বেশি ভালো কাজের দিকে অগ্রগামী হতে পারো। আমি রব্বে করিম এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু বাজেট থেকে এই যে আমার একটা মিনিট, একটা মুহূর্ত, একটা সময় চলে যাচ্ছে, একটা দিন শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই দিন এই দুনিয়ার জমিনে আমরা আর পাবো না। এই জন্য সময় থাকতে আমাদেরকে নামাজ মুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে দিন মুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে কোরআন সুন্নাহ মুখী হতে হবে, সময় থাকতেই আমাদেরকে কবরের জন্য টাকা জোগাড় করতে হবে। কবরের টাকা কি? আমরা যদি কোথাও ভ্রমণ করতে যাই, যাওয়ার আগে আগে বেশি করে টাকা জোগাড় করি। পুরো মানুষ যখন বিদেশ যেতে চায় আগে টাকা জোগাড় করে। কেন? পাসপোর্ট, ভিসা টিসা করার জন্য, প্লেন ভাড়া দেওয়ার জন্য যত টাকা খরচ লাগবে সেগুলো আগে জোগাড় করে। কিন্তু আমরা যে কবরের দিকে যাচ্ছি, কিন্তু কবরের জন্য, হাসরের জন্য আমাদের কি সামান জোগাড় হচ্ছে, আমাদের কি সম্পদ জোগাড় হচ্ছে, সেগুলোর দিকে কিন্তু আমরা গাফেল হয়ে গিয়েছি। এই যে মসজিদ দান সদকা করার ক্ষেত্রে, মাদ্রাসায় দান সদকা করার ক্ষেত্রে, মা বাবার সেবা যত্ন করার ক্ষেত্রে, বড়দের সম্মানের ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষের সওয়াব রয়েছে। এমনকি একটা মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমিতে যাওয়া পর্যন্ত প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক এই ঈমানদারদের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াবের ব্যবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী জুমায় যদি আমাদেরকে আসার তৌফিক দান করে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব।